ও আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই, আমি আমার খলিফা প্রেরণ করতে চাই, আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমাদের মতামত কি? তোমাদের খেয়াল কি? তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন, মাবুদ গো, দুনিয়াতে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, মানুষ বানাবার কোনো দরকার নাই। তারা দুনিয়াতে যাইয়া রক্তারক্তি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে। মাবুদ গো, কিসের জন্য আপনি মানুষ বানাবেন? তার চাইতে তো আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমার একটা মহৎ উদ্দেশ্য আছে, টার্গেট আছে। সেই টার্গেট নিয়ে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইতে চাই। এখন আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলতেছেন, কয় দেখো না, মরুম সোমেদ আলী মুন্সির বাড়ির সামনে একটা কোরআনের মজমা মিলাইছে মেজবাহুদ্দিন মুন্সি। ওই মজলিসে আমার বান্দারা কোনো কিছু পাওয়ার জন্য না, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য না, দুনিয়ার নাম যশ খ্যাতি সম্মান প্রতিপত্তির জন্য না, একমাত্র রেজায়ে মাওলা আমি রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য আমার বান্দারা এই কনকরে শীতের মধ্যে আরামের বিছানাকে ছাড়িয়া দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কোরআন শোনার জন্য, আমার নবীর হাদিস শোনার জন্য, আমার দ্বীনের কথাগুলো জানার জন্য, শোনার জন্য আমার বান্দারা বসে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোরা না বলছিলি মানুষ বানাবার কোনো দরকার নাই, তারা দুনিয়াতে যাইয়া রক্তারক্তি করবে, খুব খারাপি করবে, তা না করিয়া আমার ফেরেশতারা কত সুন্দরভাবে আমার কালাম শোনার জন্য বসে গেছে। এই আলোচনা কে করে? জবান খুলে বলেন, কে করে? দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন জজ, ব্যারিস্টার, সচিব না, না, সমস্ত কুল কায়নাতের বাদশা রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আপনার আমার আলোচনা এখন তার ফেরেশতাদের সামনে করতেছে। আল্লাহু আকবার। এই মজলিস অত্যন্ত দামি, এই মজলিস সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা করা যাবে, কিন্তু আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার নির্ধারিত সময়ও আছে। আশেপাশে যারা আছেন আল্লাহু আকবার, আমি কয়েকজন অনুরোধ করছি, আগামী দিন কিন্তু এই মজমাস থাকবে না, কি বলেন ঠিক কিনা? চরমনায় দাদা হুজুর ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে শুয়ে আছেন, তিনি একটা কথা প্রায়ই বলতেন যে বাবা আল্লাহু আকবার, যখন কোনো বান্দায় এরকম করে তিনি মজলিসে যাইয়া ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকতে পারে, তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকির নিচে লেখাই হইতে পারে না। আল্লাহর নবী বলেন, মান তাফাক্কারা সাআতান ফিদ্দীনি খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। আমার দ্বীন নিয়ে যদি তোমরা ফিকির করতে পারো, কিছুটা সময়, 1 ঘন্টা অতিবাহিত করতে পারো, খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, বান্দারে 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, দিন ভরে রোজা রাখলে, রোজা অবস্থায় জিহাদ করলে, এবং রাত্রি ভরে তাহাজ্জুদের নামাজ আদায় করলে, জিকির করলে, তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব যদি 60 বছর একাধারে করা হয়, তাতে যে সওয়াব হবে আল্লাহু আকবার, তার চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা এই দিন নিয়ে ফিকির করার কারণে, কোরআনের মজমায় বসার কারণে, কোরআনের মজলিসে বসার কারণে, হাদিসের মজমায় মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম সাজা খায়ের দান করে দিবে। এই জন্য যাদের কপাল খোলা, আল্লাহু আকবার, জলদি করে চলে আসেন। এই মজমা হয়তো আর 2 থেকে 2.5 ঘন্টা চলবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার, শীতের রজনী, বড় রজনী, শুইতে শুইতে পিঠ ব্যথা হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে আল্লাহু আকবার, দুনিয়াতে আসি কিছু কামাই করার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কি বলেন ঠিক কিনা? আমরা কেউ ইচ্ছা করে আসছি নাকি? না, না, না রে বাবা, না।
আমরা কেউ ইচ্ছা করে আসি নাই, স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি বলেন ঠিক কিনা? কেন বাবা? আল্লাহু আকবার। আমি একটা কথা প্রায় বলে থাকি, যে এই মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা নাই যে আমি কোথা থেকে আসলাম, কোথায় আসলাম এবং কোথায় যাব এবং দুনিয়াতে আমার কি করণীয়, এই চারটা প্রশ্ন যার মধ্যে উদয় হয় না, যার বিবেকের মধ্যে এই চারটা প্রশ্ন দাগ কাটে না, সে আসলে মানুষের মধ্যে পড়ে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা কিন্তু আসি নাই, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি বলেন ঠিক কিনা? আবার আমরা কেউ যাইতে চাই না, আমরা সবাই বাঁচতে চাই, সবাই থাকতে চাই। কি বলেন ঠিক কিনা? বাঁচার জন্য কত হসপিটাল, কত ক্লিনিক, কত সেবার ব্যবস্থা, কত চিকিৎসার ব্যবস্থা, কত ডাক্তার, কবিরাজ, বহির ফাক্করের ব্যবস্থা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তুই যদি আসতে চাও না, কিন্তু সময় যেদিন তোর ঘুরায় যাবে রে বান্দা, সেদিন আমি আল্লাহ তাআলা তোরে নিয়ে আসবো। আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাইবেন। কি বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো বাবা, আমরা যে কথাটা প্রায় বলে থাকি, অনেক সময় মা বোনেরা রাগান্বিত হইয়া, ধৈর্য হারা হইয়া বলে থাকে যে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? বলে কিনা কথা? আল্লাহ কি লিগে বানাইছে? ধৈর্য হারা হইয়া, রাগান্বিত হইয়া, আক্রোশের সাথে, ক্ষোভের সাথে, দুঃখ কষ্টের সাথে বলে আল্লাহ কেন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? সেই আল্লাহ কুরআন নাযিল করিয়া রে বাবা আরো 1450 বছর পূর্বে তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোদের হায়াত এবং মওতকে আমি আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্য থেকে কে কতটা ভালো আমল করে আমি রব্বুল আলামিনের দরবারে আসতে পারো, এই যাচাই বাছাই করার জন্য তোদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত নামক মহা দৌলত দান করেছি। আল্লাহু আকবার বলে। বাবারে দুনিয়াতে আল্লাহ তাআলা খাওয়া বাঁচার জন্য পাঠায় নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাকে আমাকে ইবাদত করার জন্য। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানব জাতি আর জিন জাতিকে কেবল মাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আমার মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। বাবারে দুনিয়াতে খাওয়া বাঁচার বিদ্যা মানুষের চাইতে পশু পাখির বেশি না কম। ও মানুষ, তুমি তোমার শরীরের দিকে তাকাও, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাইফা। মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষ অত্যন্ত দুর্বল। আল্লাহু আকবার। কায়িকভাবে, শারীরিকভাবে মানুষ অত্যন্ত দুর্বল। কয় কিভাবে দুর্বল হুজুর? আল্লাহু আকবার। ও মানুষ আসো, তোমার চোখের দিকে তুমি তাকাও, তুমি তোমার চোখের দিকে তাকায় দেখো। আল্লাহ আকবার। চোখ দিয়ে যখন তুমি তাকাও, আল্লাহু আকবার, 1 মাইল অথবা 2 মাইল তুমি দেখতে পারবা, কিন্তু তুমি কি জানো রে মানুষ, একটা শকুন হাজার হাজার মাইল দূর থেকে দেখে। কি বলেন ঠিক কিনা? তাইলে ও মানুষ, দৃষ্টি শক্তি দিয়ে তুমি অত্যন্ত দুর্বল। আল্লাহু আকবার। শ্রবণ শক্তি দিক দিয়ে মানুষ দুর্বল না সবল। ও মানুষ, তুমি কি খেয়াল করে দেখছো, রাত্র যখন হয় তুমি ঘুমায়া যাও, কিন্তু তোমার বাড়িতে একটা কুকুর আছে, ওই কুকুরটা তন্ত্র যায়, যখন একটা গাছের পাতাও পড়ে তখন ওই কুকুরটা লাফ দিয়ে ওঠে। কি বলেন ঠিক কিনা? আর মানুষ, তুমি এমন ঘুমে বিভোর, তোমার ঘরের ভিতরে ঢুকে আল্লাহু আকবার চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, তুমি টের পাও না, লাভ পাও না। কি বলে ঠিক কিনা? তাইলে মানুষ, তোমার শ্রবণ শক্তির
কুকুরের শ্রবণ শক্তির চাইতে কম না বেশি? কম। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপরে দেখো একটা কুকুর, আপনি আমি গরুর গোশত খাই, মুরগির গোশত খাই, এই যে ঝুটা হাড্ডি এবং সারগুলো, এগুলো আমরা ফালায় রাখি, ফালায় দেই, মানুষ আমরা চাবায়া খাইতে পারি না। কিন্তু একটা কুকুর হাড্ডিগুলারে চাবায় মেসমার কইরা খায় কিনা বলে মানুষ। আল্লাহু আকবার। এরপরে মানুষ একটা জংলার বাঘ দৈনিক 18 কেজি গোশত খায়। কয় কেজি? 18 কেজি গোশত খায়। আর মানুষ, তোমাকে যদি কাঁচা গোশত আধা কেজিও দেওয়া হয়, তুমি খাইতে পারবা না, পারবা না। কিন্তু একটা হিংস্র প্রাণী দেখো দৈনিক 18 কেজি গোশত খাইয়া ফেলা। আল্লাহু আকবার বলে বাবারে, আল্লাহু আকবার। তাইলে শ্রবণ শক্তির দিক দিয়েও মানুষ দুর্বল, ইস্তেকামার শক্তির দিক দিয়েও মানুষ দুর্বল, খাওয়ার দিক দিয়েও মানুষ দুর্বল, বাঁচার দিক দিয়েও মানুষ কিন্তু দুর্বল। তুমি কি জানো রে মুসলমান, তুমি কি জানো রে ইমানদার, একটা কাক কমপক্ষে 2000 বছর হায়াত পায়। কয় হাজার? 2000 বছর হায়াত পায় মানুষ। তুমি কত বছর হায়াত পাও তার কোনো গ্যারান্টি নাই। 60 বছর, 70 বছর, 100 বছরের মানুষ বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। আল্লাহু আকবার। বর্ণিত আছে সুলাইমান আলাইহিস সালামের কাক এখন পর্যন্ত জীবিত আছে। তাইলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, কাকের শ্রবণ শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল, খাওয়ার দিক দিয়ে মানুষ দুর্বল, দৃষ্টি শক্তির দিক দিয়েও দুর্বল। এই যে দেখেন শীতের মৌসুমে মানুষ কেমন দুর্বলের দুর্বল। একটা আপনার বাড়িতে একটা গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, বরকি আছে, মহিষ আছে, তাদের গায়ে তো গরম পোশাক দেওয়া লাগে না? লাগে বলেন? না না, তাদের গরম পোশাক দেওয়া লাগে না। এই শীতের মধ্যে মানুষ কতগুলো গায়ে দেয়? 1 কুড়ি গায়ে দেয়। কি বলেন ঠিক কিনা? অথচ মানুষ, তোমার শীতের ধারণ ক্ষমতা কম, অথচ দেখো একটা গরুর শীত প্রতিরোধ ক্ষমতা কত বেশি তোমার চাইতে। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপরে মানুষ, আল্লাহু আকবার, গরমের সময় দেখো না এই গরুগুলারে ফ্যানের ব্যবস্থা করা লাগে না, এসির ব্যবস্থা করা লাগে না, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে না। কিন্তু মানুষ বর্তমানের জমানায় বাথরুমের মধ্যে যাইয়া 10 মিনিট বা 5 মিনিট 7 মিনিট থাকবে, সেখানেও এসির ব্যবস্থা করা লাগে। কি লাগে না? করে কি করে না বলেন? আল্লাহু আকবার। তাইলে মানুষ সব দিক দিয়া তুমি দুর্বল। যিনি সৃষ্টি করছেন তিনি সৃষ্টি কইরে বলেন খুলি কল ইনসানু দাইফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। এই মোবাইলটা যিনি বানাইছে, বানায় আমি আরো 10টা মোবাইল বানাইছি, কিন্তু এই 10টা মোবাইলের মধ্যে এইটাই সবচাইতে দুর্বল। কি বলেন ঠিক? আল্লাহ কয় আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, গাছ বানাইছি আমি, তরুলতা বানাইছি আমি, সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি। বানাই আমি আল্লাহ কয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মানুষকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত দুর্বল করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই দুর্বলদেরকে আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলদেরকে আমি আল্লাহ তাআলা সবলদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। খুশি না বাজার? একটা স্লোগান মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো এবার ঘরে ঘরে না সংসদে চলো। কই জ্বলবে? স্লোগান হবে, ঘরে ঘরে জ্বালাইছি, তাতে কোনো ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এবার স্লোগান পরিবর্তন করতে হবে। আল্লাহু আকবার। স্লোগান হবে আল কোরআন সুন্নাহর আলো, সংসদে চলো। কি বলেন ঠিক কিনা? বলেন কোরআন সুন্নাহর আলো। সবাই কয় না? শোনেন, সংসদে যখন কোরআন সুন্নাহর আলো জ্বলবে তখন আর এইভাবে ওয়াজ করা লাগবে না। সংসদে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদ ভবন চলবে, রাষ্ট্র পরিচালিত হবে, তখন আর এত ওয়াজ নসিহত বয়ান বক্তৃতার দরকার হবে না। যেমন ধরেন এখানে এই যে কথা বলা যাবে না, সার্টিফিকেট করলে আমি কথা বলতে পারবো না। জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে আল্লাহু আকবার। আপনাদের বাড়ির মসজিদে টাঙ্কির ব্যবস্থা আছে, হয়তো বা অনেক মসজিদে আছে। আল্লাহু আকবার। ওই টাঙ্কির ভিতরে যদি ধরেন কুত্তা মরে থাকে, এরপরে যদি আল্লাহু আকবার পাইপ দিয়া পানি ছাড়া হয়, ট্যাপ দিয়া পানি ছাড়া হয়, ওই কুত্তা মারা গন্ধ পানি ট্যাপ থেকে আসবে কিনা বলে? এখন যদি এই ট্যাঙ্কির ভিতরে যে কুত্তা মরে রয়েছে, ওই কুত্তা মারা যদি পরিষ্কার না করিয়া শশিনার পীর সাহেবের দাওয়াত দেন, সরমুনের পীর সাহেব হুজুরের দাওয়াত দেন, বাংলাদেশের বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত দেন, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, পীর মাশায়েখদেরকে দাওয়াত দেন, বক্তাদেরকে দাওয়াত দেন, যত বুজুর্গ আছে সকলকে দাওয়াত দিয়া খতমে খাজেগান পড়াইলেন, খতমে সাফা পড়াইলেন, খতমে আম্বিয়া পড়াইলেন, কোরআন খতম করাইলেন, পানির গন্ধ কি যাইবে? যাবে না কেন? কুত্তা মারা আগে ধরাইতে হবে, তারপরে পানি চেঞ্জ করতে হবে, এরপরে সুন্দর কইরা ধুইতে হবে, পরিষ্কার করতে হইবে, এরপরে নতুন পানি উঠাইলে কুত্তা মারার গন্ধ যাইবে। আল্লাহু আকবার। সংসদ ভবনে যদি কোরআন সুন্নাহ জারি হয়ে যায়, ওখানে যাওয়ার পরে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহু আকবার, ওখান থেকে যদি ঘোষণা হয়ে যায় আমার এই বাংলাদেশে যদি বসবাস করতে হয়, যাদের বয়স 10 বছর হয়ে গেছে, কপতি যুবক যুবতী, কিশোর কিশোরী, যাদের বছর 10 অতিবাহিত হয়ে গেছে, তাদের 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করো, আল্লাহু আকবার, 500 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা দেওয়া হবে এবং 500 বেত্রাঘাত করা হবে। নামাজি হবে কি হবে না বলে? কয় ঘন্টা লাগবে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইতে? 1 ঘন্টাও লাগবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যদি সংসদে ভবনে ঘোষণা হয়ে যায় আমার দেশে যত বেপরদা মহিলারা আছে, ও মহিলারা দিনের বেলায় অর্ধউলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া, পিঠের কাপড় বাইর করিয়া, পেটের কাপড় বাইর করিয়া, মাথার কাপড় ফালাইয়া রাস্তায় বের হইবে না। যদি বের হও তাইলে পেটে কিন্তু আলকাতরা লাগাইয়া দেওয়া হইবে, একটাও বাইরে হইবে। আগেরকার দিনের মা বোনেরা ঘরের থেকে কোন সময় বাইর হইতো? ফজরের আজানের আগে, কি বলেন ঠিক কিনা? আরে এখন ট্রলারে, গাড়িতে, লঞ্চে, স্টিমারে, বাসে আমাদের ঘরের সাথে ঘর মিলাইয়া, আমাদের কোনুর সাথে কোনু মিলাইয়া বসে। যদি বলা হয় কিছু, তাইলে কয় তোমার মা বোন নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ এখন স্লোগান পরিবর্তন করতে হবে, আমাদের সময় এসেছে, কি বলেন ঠিক কিনা? স্বাধীনতার উত্তর 53টি বছর অতিবাহিত হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে কিনা বলেন? নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার। দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। আল্লাহু আকবার। বিভিন্ন নেতা নেত্রীর পরিবর্তন, উত্থান পতনের জন্য জীবন দিয়েছে। আর একবার একটা বিপ্লব আমাদের করতে হবে, আর একবার একটা সংগ্রাম আমাদের করতে হবে, আর একটা আমাদের জিহাদ করতে হবে, আর একটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা হবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, কি বলেন ঠিক কিনা? সকলে রাজি আছেন? আমার জীবন, আমার জৈবন, আমার শক্তি, আমার ঘাম, আমার রক্ত, আমার সব কিছুকে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, কোরআনী রাজ কায়েমের জন্য। আমরা কোন কোন ভাই প্রস্তুত আছি একটু দেখি না? তাকবীর! দাঁড়ান, সবাই দাঁড়ান, মাওলানা দেখায় দেন। মাওলা, তোমার জমিনে তোমার রাজ কায়েম করার জন্য আমরা প্রস্তুত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়া কোনো কাফেরকে ডাক দেন নাই আল্লাহ, কোনো মুনাফিককে ডাক দেন নাই আল্লাহ, কোনো মুশরিককে আল্লাহ তাআলা ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই ইমানদার? আমরা কি সবাই ইমানদার? ডাক কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকেই দিয়েছেন। আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোদের সাথে আমার একটা সম্পর্ক আছে, তোদের সাথে আমার একটা ভালোবাসা আছে, তোদের সাথে আমার একটা কানেকশন আছে। তোরা হলি আমার বান্দা, আমি হইলাম তোদের মাবুদ। কি বলেন ঠিক কি না? এই জন্য আমি আল্লাহ তোদেরকেই বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোরা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। আর কি কর? একটু ফিরিয়া তাকা, একটু ঘুরিয়া তাকা। নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুই তোর নিজের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, পুলসুরাতের জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য কি পাতে সংগ্রহ করছো, কি সামান সংগ্রহ করছো, একটু ফিরিয়া তাকা। ভয় করব কাকে বলেন? ভয় করব কাকে? জবান খুলে বলেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোরা আমি আল্লাহকে একটু ভয় কর। আল্লাহু আকবার বলেন। কাকে আমরা ভয় করব? আল্লাহ বলতেছেন বান্দা আমারে ভয় কর। ওয়ালতানজুর, একটু ফিরিয়া তাকা, একটু ঘুরিয়া তাকা। নাফসুম, তুই নিজের নফসের জন্য, তুই তো নিজের জন্য, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, আগামী দিনের জন্য কি সামান সংগ্রহ করছো। কবরে হাজার হাজার বছর থাকা লাগবে। মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কি বলেন ঠিক কি না? मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে, তখন যদি বলা হয় মালাকুল মউত আমার যত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব তোরে আমি লিখিয়া দেব। আমারে আমার প্রিয়জন, আমারে আমার শ্রদ্ধেয় পিতা মাতাকে একটু নজর দেখার সুযোগ দাও। সেই সুযোগ কিন্তু আর দেওয়া হবে না। কি বলেন ঠিক কি না? ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাদা ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একটা সেকেন্ড আগেও আসবে না, আর একটা সেকেন্ড পরেও আসবে না। সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? এই জন্য কবরের জন্য কিছু সামান তৈরি করা লাগবে কি লাগবে না? কিয়ামতের জন্য ময়দানের জন্য কিছু সামান তৈরি করা লাগবে কি লাগবে না? হাসরের ময়দানের জন্য কিছু সামান তৈরি করা লাগবে কি লাগবে না? মিজানের জন্য কিছু সামান তৈরি করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী জানায় দেয়া দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাত কামাইয়ের জায়গা। কি বলেন ঠিক কি না? ও বাবারে, মৃত্যুর পরে কবরে যাইয়া যদি আপনি হাজার 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 লাখ লাখ কোটি কোটি বার আপনি সুবহানাল্লাহর জিকির করেন, আলহামদুলিল্লাহর জিকির করেন, একটা নেকি আপনার আমলনামায় লেখা হবে না। কবরে যাওয়ার পরে যদি আপনি কি করেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রাকাত নামাজ আদায় করেন, একটা নেকি আপনার আমলনামায় লেখা হবে না। কবরে যাওয়ার পরে যদি আপনি হাজার হাজার বার কোরআন খতম করেন, একটা নেকি আপনার আমলনামায় লেখা হবে না। কি বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। এই জন্য বাবা কহা কিয়ামত, কবর, হাসর, মিজান কামাবার জায়গা হলো দুনিয়া। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন ও মানুষেরা, তোদের সাথে তো আমার সম্পর্কটা ছিল গভীর সম্পর্ক, কঠিন সম্পর্ক। কিসে আমার থেকে তোদেরকে মুখ ফুরাইয়া নিল? দুনিয়াতে আইয়া ছেলে পাইয়া, মেয়ে পাইয়া, বাড়ি পাইয়া, ঘর পাইয়া, সম্পদ পাইয়া, জায়গা পাইয়া, জমিন পাইয়া। বান্দারে, তোরা আমার থেকে দূরে সরে গেছস, আমাকে ভুলে গেছস, কিন্তু আমি আল্লাহ তোদেরকে ভুলি নাই। আল্লাহ কবির ভাষায় ডাক দিয়া বলেন, যখন তোমার
কেউ ছিল না, তখন ছিলাম আমি। আবার এখন তোমার সব হয়ে আছে বান্দা, পর হয়ে আছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না, তখন থাকবো আমি। আমার কাছে আসতেই হবে বান্দা, যতই ভাবো তুমি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, তুই এক সময় ছিলি মৃত্যু, তোর কোনো নাম নিশানা অস্তিত্ব কিছুই ছিল না। আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনের মধ্যে হায়াত দিয়া পাঠাইছি, আবার আমি আল্লাহ তোদেরকে মৃত্যু দিয়া আমি আল্লাহর কাছে তোদেরকে নিয়ে আসবো। কি বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, একদিন না একদিন আমার কাছে তোদেরকে ফিরিয়ে আসতে হবে। কাগজ কাটকার ঘুরি बनकर उड़ाता है आसमान में, घुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। ঘুরিওয়ালা ঘুরি আকাশে উড়ায় দিছে, ঘুরি নেস নামতেছে আর বলতেছে ও ঘুরিওয়ালা তুই আর আমারে পাবি না। কিন্তু ঘুরিওয়ালা বলতেছে ও ঘুরি তুমি যতই নেস করো, এত মর্তবা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন ওমর রে তোরে এত মর্যাদা দিলাম, এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহর জন্য কি নিয়ে আসো? আমি চিন্তা ভাবনা করে দেখছি এমন কিছু পেশ করার, নামাজের দিকে তাকায় দিছি নামাজ পেশ করা যায় না, রোজার দিকে তাকায় দেখছি রোজা পেশ করা যায় না, কোন ইবাদত যে কোন ইবাদতের দিকে তাকায় দেখছি কোন ইবাদতই আল্লাহর কাছে পেশ করা যায় না। আল্লাহর কাছে আমি বলবো মাবুদ গো আর কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গাল মোবারকে দাগ বসায় তোমার দরবারে হাজির হইছি। ওমর, যেই ওমর সম্পর্কে নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় নবী হতো ওমর। আল্লাহু আকবার। যেই ওমর জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী পাইছেন, এর মধ্যে দ্বিতীয় নম্বরে হইল ওমর। কি বলেন ঠিক কিনা?